হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো রয়েছো। আমরা ধারকত্বের যে কোশ্চেনগুলো করছিলাম 60 অবধি করে নিয়েছিলাম, 61 থেকে আজকের 75 অবধি করব। তবে তার আগে বলে রাখি, যারা আগের কোশ্চেনগুলো করেনি তারা উপরে দেওয়া প্লেলিস্ট থেকে গিয়ে ফার্স্ট ভিডিওটা দেখে নিলে কিভাবে অঙ্কগুলো হয় সেই সূত্রগুলো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে, দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা 61 থেকে আজ চলো শুরু করি। ফার্স্ট 61 হচ্ছে বলছে 10 ইএসইউ তুলিদান দেওয়ার ফলে একটি ধারকে 0 বিভব থেকে বেড়ে 150 বিভব হলো। ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কত? ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কিভাবে পাবো? আমরা জানি কি সঞ্চিত শক্তির সূত্র U ইকুয়াল টু হাফ CV স্কোয়ার। উই নো দ্যাট এটা হাফ CV স্কোয়ার। এইবার এইখানে আছে দেখো ভোল্ট রয়েছে, এইখানে আছে কি কিউ আছে, সুতরাং কিউ আর ভিতে নিয়ে আসতে হবে। আবার এইখানে আর একটা বিষয় দেখতে হবে, এটা রয়েছে এসআই একক, এটা কিন্তু সিজিএস একক, সুতরাং এটাকে আমাকে নিয়ে যেতে হবে কি এইখানে, যেহেতু সিজিএস এ মান দিয়েছে সুতরাং এটাকে আমরা সিজিএস এ ট্রান্সফার করবো, সিজিএস এ ট্রান্সফার। আর সিভি স্কোয়ার এটা রয়েছে না, এটা কিউ ভিতে নিয়ে আসতে হবে। তাহলে সিটাকে আমরা কিউ ভিতে ভেঙে দেবো। আমরা জানি কি কিউ ইকুয়াল টু সিভি, তাহলে সি ইকুয়াল টু কত কিউ বাই ভি, সুতরাং কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার। তো হাফ কিউ ইন্টু ভি, হাফ কিউ ইন্টু ভি। তো এবারে কি হবে তাহলে, হাফ ইন্টু কিউ এর জায়গায় কত 10 আর ভি এর জায়গায় কত, ভি ইকুয়াল টু 150 ভোল্ট। 150 ভোল্ট মানে কত স্ট্যাট ভোল্ট হবে, 150 বাই 300 স্ট্যাট ভোল্ট। কারণ কি 1 ভোল্ট ইকুয়াল টু 300, 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট। সুতরাং 150 ভোল্ট মানে 150 বাই 300, সুতরাং এখানে 150 বাই 300 কাটাকাটি করবো, তাহলে 1/2 দিয়ে কাটাকাটি করলে ওটা 10 আর এটা কত হবে 1/2, তাহলে 2 5 10 মানে 5/2, সুতরাং 2.5 আর্ক হচ্ছে আনসার, 2.5 আর্ক আনসার এটা। তো অপশান হবে ডি ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে কোশ্চেন কি, হ্যাঁ তার আগে বলে রাখি, ফের আমার সেই 3 ছাত্রছাত্রী চিন্টু পিন্টু আর পিঙ্কি ফের চলে এসছে, তারা ফের আজকে আমাদের সাথে অঙ্ক করবে। তো সেকেন্ড অঙ্ক হচ্ছে আজকের 62। 75 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি পরিবাহীকে 60 বিভবে আহিত করা হলো। তারপর সেটি 25 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি পরিবাহীকে আহিত করে। প্রত্যেকটি পরিবাহী চূড়ান্ত তুড়িদান এবং বিভব কত হবে? তো আমরা ফার্স্ট এইখান থেকে বিভব বার করব, বিভব বার করে সেখান থেকে তুড়িদান বার করে নেব। তো বিভবের সাধারণ বিভব সূত্র আমি শিখিয়েছিলাম, অনেকগুলো অঙ্ক হয়েছিল। সাধারণ বিভব ভি ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই V1 প্লাস V2। তাহলে C1 এর মান কত 75, V1 এর মান কত 20 প্লাস C2 এর মান কত 25, কিন্তু সেটা ছিল অনাহিত 0। আর এইখানে C1 আর V1 আর V, এটা C1 আর C2 হবে, V1 V2 না, এটা C1 C2। তাহলে C1 কত 75 আর C2 কত আছে 25, ওরাও মাইক্রোফ্যারাড ওপরেরটাও মাইক্রোফ্যারাড, সুতরাং মাইক্রোফ্যারাড কেটে যাবে, সেই জন্য আর লিখছি না ওইটা। 75 ইন্টু 20 সুতরাং কত হয় 150, আর 75 যোগ 25 সুতরাং এটা হচ্ছে 100। 5 3 15, 5 2 10, সুতরাং এটা সাধারণ বিভব হচ্ছে তাহলে 3/2। 75 দোকানে হচ্ছে 150, আচ্ছা আর একটা শূন্য থাকবে, সুতরাং এই একটা শূন্য, সুতরাং 15 ভোল্ট। 15 ভোল্ট যেগুলো আনসার সেগুলো হবে কারেক্ট অপশান, সুতরাং অপশান এ আছে আর অপশান ডি রয়েছে। এইবার আমরা বার করবো কি তুড়িদান, তাহলে কিউ ইকুয়াল টু, আমরা জানি কি তুড়িদান কিউ ইকুয়াল টু কি সিভি। সি এর জায়গায় কত বসাবো প্রথমটা 75 মাইক্রোফ্যারাড, 75 ইন্টু তাহলে মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে নিয়ে যেতে হলে 10⁻⁻⁶, আর ভি এর মান কত 15,
তাহলে 75 ইন্টু 15 গুণ করতে হবে। 75 ইন্টু 15 যদি গুণ করি, 5 25 আর 2 5 7 35, 35 আর 5 40, 42 2 হাতে 4, 7 4 11, তার মানে 11 2 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম। সুতরাং 11 2 5 মাইক্রো কুলম, 1125 মাইক্রো কুলম। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। আর একটা করবে, সেম উত্তর আসবে 375 মাইক্রো কুলম। তো এইবারে চিন্টু বলবে। চিন্টু দেখে এবারে বলো তো পরের কোয়েশ্চেন আনসার কী হবে। 3টি অভিন্ন ধারকের সমান্তরাল সমবায়ে দুই প্রান্তে 20 ভোল্ট বিভব পার্থক্য বর্তমান। সমবায়ের মোট আদান যদি 30 কুলম হয় তবে প্রতি ধারকের ধারকত্ব কত হবে? একই বিভব পার্থক্য বিশিষ্ট ধারক তিনটিকে শ্রেণীতে যুক্ত করা হলে সমবায়ের আদান কত হবে? তো প্রতিটি ধারকের ধারকত্ব বার করব। আমরা ধারকত্ব বার করার সূত্র কি জানি? কিউ সমান সি ভি। তাহলে সি সমান কিউ বাই ভি। তাহলে কিউ মানে কি? মোট আদান। মোট আদান কত? সি ইকুয়াল টু 30 আর ভি ইকুয়াল টু কি? 3টি অভিন্ন ধারককে এরকম সমান্তরাল সময় যুক্ত রয়েছে। এইরকম সমান্তরাল সময়ে কি সেম থাকে? সমান্তরাল সময়ে বিভব সেম থাকে। তাহলে এখানে ভি সেম। তাহলে ভি কত হচ্ছে? 20। তাহলে সি ইকুয়াল টু 3/2। 3/2 সমান কত হবে? 3/2 মানে এইখানে 1.5 কি আসবে? ফ্যারাডে আসবে। আর এই যে সিটা হয়েছে এটা তো তিনটের, এটা কি হবে? তিনটের মিলে তুল্য ধারকত্ব। সি ইকুয়াল টু কি? অ্যাকচুয়াল কিন্তু তুল্য ধারকত্ব সমান্তরাল। এদের যদি প্রত্যেকের ধারকত্ব সি ড্যাশ হয় তাহলে সি অ্যাকচুয়াল কত হবে? সি ইকুয়াল টু কত? সি ড্যাশ করে যোগ হয় সমান্তরালে থাকলে, মানে কত হবে? 3C ড্যাশ। অতএব 3C ড্যাশ ইকুয়াল টু কত? 1.5। সি ড্যাশ ইকুয়াল টু কত? তাহলে 1.5 ভাজিত 3। তাহলে উপরে চলে গেলে নিচে 10, 3 5 15, 5 আর 2 কাটাকাটি করলে 10, 1/2। সুতরাং 0.5। তাহলে কি একক হবে? ফ্যারাডে একক। তাহলে 0.5 ফ্যারাডে একক। সুতরাং অপশন ডি হতে পারে আর এ হতে পারে। তারপরে দেখব কি, যে একই বিভব পার্থক্য বিশিষ্ট ধারক তিনটিকে শ্রেণীতে যুক্ত করেছে। তাহলে এই রকম শ্রেণীতে এবার যুক্ত করেছে। কত ভোল্ট দিয়েছে এইখানে? হচ্ছে 20 ভোল্ট দিয়েছে। আমরা শ্রেণী সমবায়ে কি সমান থাকে? কিউ সমান থাকে। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে সেটা আমরা বার করব। তাহলে এর সি আর এখানে এদের টোটাল সি আর এটার বার করব 20। তাহলে কিউ ইকুয়াল টু আমরা জানি কি? সিভি। এইবার এইখানে যদি সি ড্যাশ প্রত্যেকের মান হয় তাহলে সি ইকুয়াল টু কি তো হবে? কিউ ইকুয়াল টু 1/c ইকুয়াল টু 1/c ড্যাশ করে এইরকম ভাবে তিনটে হবে। সুতরাং 1/c ইকুয়াল টু 3/c ড্যাশ। সি ইকুয়াল টু কত? সি ড্যাশ বাই 3। আবার সি ড্যাশের মান এপারে পাওয়া গিয়েছিল 0.5/3। সুতরাং এটা 0.5/3। ভোল্টেজের মান কত আছে? 20। তো ক্যালকুলেশন করলে 0.53 ইন্টু 20, এটা উঠে গিয়ে নিচে 10 আসবে। 5 2 10, 2 10। সুতরাং 10/3, 3.33। তাহলে কি এককে আসবে? এটা সব তো এসআই এককে রয়েছে, সুতরাং কুলম এককে আসবে। সুতরাং কুলম এককে আসা উচিত। তো অপশান, এটা তো মাইক্রোকুলম, কোনোদিন হবে না। মাইক্রোকুলম কেন আসবে এখানে? সুতরাং অপশান ইজ দ্য কারেক্ট অপশান। তবে এটা চেঞ্জ হবে, 3.33 কুলম এইরকম আসা উচিত। তো পিন্টু অঙ্কটা কেমন ছিল? তারপরে দেখো 64। এবার পিন্টু বলবে 10 মাইক্রোফ্যারাড ধারকত্বের দুটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো এবং এই সমবায়টিকে একটি 30 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারকের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। সমগ্র সমবায়টির তুল্য ধারকত্ব কত? তাহলে দুটোকে কি যুক্ত করা হয়েছে? প্রথমে সমান্তরাল সমবায়, এইরকম সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে। যুক্ত করার
এটা 10 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, দুটোকে সমান্তরালে যুক্ত করা হচ্ছে এবং এই সমবায়টিকে একটি 30 মাইক্রোফ্যারাডের সঙ্গে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। এটা 30 মাইক্রোফ্যারাড। তাহলে এই 10 আর এই 10 যোগ করলে এদের তুল্য ধারকত্ব কত আসবে? 20, কারণ সমান্তরালে রয়েছে, দুটো যোগ হয়ে যাবে। আর এইখানে থাকে কত? 30, 20 আর 30। তাহলে তুল্য ধারকত্ব কত? 1/c ইকুয়াল টু 1/20 প্লাস 1/30। তো 1/c ইকুয়াল টু তাহলে 600, এখানে 30, এখানে 20। তো c ইকুয়াল টু কত? 600/50। তো 5 12 60। তো c ইকুয়াল টু 12 ফ্যারাড। এখানে কিন্তু মাইক্রোফ্যারাড ছিল, সুতরাং 12 মাইক্রোফ্যারাড আসবে। এইটা ভুল করলে ভুল হয়ে যাবে। এখান থেকে 12 মাইক্রোফ্যারাড। তাহলে 12 মাইক্রোফ্যারাড কি? অপশন বি। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি? এটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 200 সেমি স্কোয়ার। পাত দুটির ব্যবধান দূরত্ব 2 মিলিমিটার এবং অন্তর্বর্তী মাধ্যমে বায়ু একটি পাত ভূসংলগ্ন, অপরটি 300 বিভবে আয়িত রয়েছে। তো প্রতিটি পাতের আধান কত হবে? এই রকম আছে। এটা কত আছে? 300 ভোল্ট রয়েছে, এটা প্লাস আধান, এটা হচ্ছে মাইনাস, এটা কি করে এ করা আছে। তো আমরা জানি কি কিউ সমান সিভি আর সি ইকুয়াল টু কি? সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে কে এপসিলন নট আলফা বাই ডি। আলফা কি? ক্ষেত্রফল, ডি হচ্ছে তার দৈর্ঘ্য, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব। তা বায়ু মাধ্যম হলে এটা এপসিলন নট আলফা বাই ডি আসবে। তাহলে কিউ এর মান কত হবে সেটা আমরা বার করব। এপসিলন নট আলফা বাই ডি ইন্টু ভি। এপসিলন নটের মান কত? 8.854 ইন্টু 10⁻⁻12। আলফার মান কত? আলফা ইকুয়াল টু 200 সেমি স্কোয়ার। 200 সেমি স্কোয়ারকে আমরা মিটার স্কোয়ারে নিয়ে যাবো, তাহলে এটা 10⁻⁻4 মিটার স্কোয়ার হয়ে যাবে। 200 ইন্টু 10⁻⁻4। আর বিভবের মান কত? 300। নিচে কত? নিচে রয়েছে ডি। ডি এর মান কত? 2 mm। তো ডি ইকুয়াল টু 2 মিলিমিটার সমান কত? 2 ইন্টু 10⁻³ মিটার। তাহলে 2 ইন্টু 10⁻³ মিটার। তো এইখান থেকে এটাকে হিসাব করলে কত আসবে? 9 ইন্টু 10⁻12। 200 ইন্টু, এটাকে 9 ধরে নিয়েছি, তো 10⁻⁻4 ইন্টু 300 বাই 2 ইন্টু 10⁻³ ক্যালকুলেশন করলে কত হবে? এইখানে দেখো 2 আর এই 200 কাটাকাটি করলে 100 হবে। তাহলে 3 9 3 27। আর এইখানে কত হচ্ছে? 27 আর 12 আর এই 4 16, তাহলে -16। আচ্ছা, এই দুটো, এই 4টে আর নিচে 3টে হবে কত? 10⁻7। এই 3 আর এই দুটো আর এই দুটো, তাহলে কত হচ্ছে? মোট 7টা যাচ্ছে, তাহলে প্লাসে আর 16টা হচ্ছে মাইনাসে। সুতরাং 27 ইন্টু 10⁻⁹ কি এককে আসবে? কুলম একক আসবে, কারণ আমরা এসআই এককে নিয়েছি। কিন্তু এতে কোন এককে রয়েছে? সিজিএস একক রয়েছে। 1 কুলম ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ইএসইউ আধান। তাহলে 27 ইন্টু 10⁹ ইন্টু 3 ইন্টু 10⁹ কি একক? স্ট্যাট কুলম। তো এইটা তো -9 ছিল, এটা কেটে যাবে, তাহলে 27 ইন্টু 9 মানে কত হবে? 81। তো 81 কি হবে? স্ট্যাট কুলম, ইএসইউ আধান বা ইএসইউ আধান। কিন্তু এইখানে দেখা যাচ্ছে অপশানে নেই, 80 হচ্ছে। তাহলে 80 হবে না কেন? এখানে 8.854 না, এখানে তো আমরা এটা 9 ধরে নিয়েছি, সেই জন্য একটু বেশি আসবে, তার থেকে একটু কম। সুতরাং 80, অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে কোয়েশ্চেন কি? অসীম সংখ্যক ধারক যাদের ধারকত্ব যথাক্রমে 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড আর 8 মাইক্রোফ্যারাড শ্রেণীতে যুক্ত করা হলো, এদের তুল্য ধারকত্ব কত? এখানে না একটা পিঙ্কি বলবে, এখন একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করবো, পিঙ্কি বলতে পারে কি না ওটা আমি দেখবো, ঠিক আছে? তো প্রথমে শ্রেণীতে যুক্ত করা আছে, এইরকম অসংখ্য যুক্ত করা আছে, মানে যা প্রথমটা হবে তারপরে ডবলটা হয়ে যাবে। যদি এটা 1 হয়, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এইরকম করে হয়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি তুল্য ধারকত্ব কত? তুল্য ধারকত্ব সি ধরে নেব। তাহলে 1/c ইকুয়াল টু সমান্তরালের ক্ষেত্রে কি হয়? তাহলে প্রতিটার অনন্যকের যোগফলের সমান। তাহলে 1
প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 দিয়ে অসীম। এইবার এর একটা সূত্র ছিল, বলো পিঙ্কি সূত্রটা কি ছিল? সূত্র হচ্ছে এইখানে ওপরে প্রথম পদ বসে আর 1 মাইনাস আর বসে। আরটা কি? আরটা হচ্ছে দ্বিতীয় পদ আর প্রথম পদকে দিয়ে ভাগ করলে যে রেশিওটা পাবো ওটা হচ্ছে আর। তাহলে 1/c এর জায়গায় কত হবে 1, তাহলে 1 মাইনাস আর এর জায়গায় কত হাফ, তাহলে 1/c, তাহলে উপরে 2 আর এটা 2 মাইনাস 1, সুতরাং 1/c ইকুয়াল টু কত 2/1, তাহলে c ইকুয়াল টু কত হবে হাফ। c ইকুয়াল টু কত হাফ। সুতরাং এগুলো কি এককে ছিল মাইক্রোফ্যারাডে, আর হাফ মানে কত 0.5, এগুলো সব মাইক্রোফ্যারাডে হবে। 0.5 মাইক্রোফ্যারাডে, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পারছো পিঙ্কি? তারপরে এটি সমান্তরাল বায়ুধারকের প্রতিটি একটি পাত একটি তুলাযন্ত্রের এক প্রান্ত থেকে ঝুলছে। ধারকটির পাত দুটির ক্ষেত্রফল এ, তাদের মধ্যবর্তী ব্যবধান ডি। বায়ুধারকটিকে কত বিভাবে আয়ত্ত করলে একটি তুলাযন্ত্রের অপর প্রান্তে ঝোলানো এম ভরের বস্তুকে ব্যালেন্স করতে পারবে? আচ্ছা সোজা কথা, এইখানে না একটা জিনিস আমি দেখেছি, এই ব্যালেন্স করাটা যেটা আছে, তো এফ ইকুয়াল টু আমাদের এমজি, এইটা প্রমাণ এইটা থেকে আসবে। এবার এফ এই ধারকত্ব দুটো পাত এইরকম ছিল না, আমি একটা অঙ্কও করিয়েছিলাম এই থেকে, যে এখানে তো মাইনাস আধান হবে, এদের মধ্যে আকর্ষণ বল কত হবে। তো আমরা কার্যের সূত্র কি জানি, যে ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে কার্য ইকুয়াল টু কি বল ইন্টু সরণ, সরণ কি হাফ সি ভি স্কোয়ার। তো বল ইকুয়াল টু কত হবে সি ভি স্কোয়ার বাই 2d এটা। তো এইখানে যদি এফ এর জায়গায় মান বসিয়ে দিই না, সি ভি স্কোয়ার বাই 2d সমান কত হবে এমজি। আমাদের কার মান চেয়েছে? এই বিভবের মান, এই বলেছে বিভবের মান কত। তাহলে সিটা তো এইখানে নেই, সিটাকে আমাদের অমিট করতে হবে। সুতরাং সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সি কত হয়? সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সি ইকুয়াল টু কত হয় কে এপসিলন নট আলফা বাই ডি। কিন্তু বায়ু মাধ্যম রয়েছে না, সেই জন্য কি হবে এপসিলন নট আলফা বাই ডি, এপসিলন নট আলফা বাই ডি, আর এটা ভি স্কোয়ার বাই 2d স্কোয়ার ইকুয়াল টু কত হবে এমজি। সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল টু কত, তাহলে 2, আচ্ছা এইখানে তো ডি হবে শুধু, তাহলে 2d স্কোয়ার এমজি বাই, আচ্ছা আলফা বলতে এখানে কি বোঝানো হয়েছে? ইয়ে বোঝানো হয়েছে, সুতরাং আলফার জায়গায় এ বসানো যায়, এ এপসিলন নট। তো ভি ইকুয়াল টু এখানে ডিটা শুধু কেবল বার হয়ে যাবে রুট ওভার 2mg বাই এ এপসিলন নট। তাহলে ডি এমজি রুট ওভার 2mg বাই এ এপসিলন নট, সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পেরেছো চিন্টু? এরপরে বলবে পিন্টু। একটি পরিবাহীর এর ধারকত্ব 10 একক এবং তড়িৎ বিভব কত 50 একক। অপর একটি পরিবাহী বির ধারকত্ব 5 একক, তড়িৎ আধান কত বলেছে 65 একক। দুটি পরিবাহীকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর প্রতিটি পরিবাহীর আধানের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এখানে সাধারণ বিভবের সূত্র বার করব। সাধারণ বিভবের সূত্র কি? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তো এখানে আছে 10, এখানে আছে কত 50, আর এইখানে কত 5, আর এইখানে আছে কত 65, আর নিচে কত এইখানে ধারকত্ব 10 আর এইখানে হচ্ছে 5, সুতরাং এইখানে হচ্ছে 15। তো এইটা হয়ে যাবে কত 500, আর 5 5 25, 5 হাতে 2, 5 30 2 32 বাই 15 এটা। তো 5 2 8, আর এখানে কত হবে 15, 5 3 15, 5 1 5, 5 6 30, 5 5 25, 5 3 15 16, 5 3 15, সুতরাং কত হবে 33 ভোল্ট। বলেছে প্রতিটি পরিবারের আধান কত, তাহলে কিউ ইকুয়াল টু আমরা জানি কি সিভি, তাহলে সি এর মান কত 10 আর ভি এর মান কত, আচ্ছা 3 5 হতো না, এটা 3 5 15 16, 3 5 15, এটা 55 হবে 55, সুতরাং ভি এর মান কত 55। এইখানে 10 ইন্টু 55 করলে কত হবে 550, তাহলে কিউ কত হবে 550 একক। ওটা কোনটার ক্ষেত্রে বার করা হয়েছে? প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কিউ ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে ধারকত্ব কত 5 আর বিভব কত 55, তাহলে 5 5 25, 5 5 25 2 27 এত একক।
275 একক, একটা হচ্ছে কত 550 আর একটা হচ্ছে 275, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, C/V একক বিশিষ্ট ভৌত রাশিটি একক হলো, এটা চিন্টু বলো, একদম সহজ অঙ্ক। কিউ সমান আমরা কি CV, আর আধানের একক কি C, বিভবের একক কি ভোল্টেজ, এটা বার করবো। তাহলে C ইকুয়াল টু কত হবে, ওই C/V, এই সিটা কি হচ্ছে কুলম, কুলম বাংলায় কুলম্ব বলে, আধানের একক, আধানের একক। আর ভিটা কি বিভব প্রভেদ মানে ভোল্টেজ, এটা, সুতরাং ধারকত্বের একক হবে এটা, C/V সমান কি ধারকত্বের একক। তারপরে কোয়েশ্চেন কি 70, CGS পদ্ধতিতে ধারকত্বের একক হলো, CGS পদ্ধতিতে ধারকত্বের একক খুব সোজা, স্ট্যাট ফ্যারাডে। তারপরে 71, একটি ধারকের ধারকত্ব C, ধারকটিকে কিউ পরিমাণ ধনাত্মক আধানে আহিত করলে কি পরিমাণ কার্য করতে হবে, তো কার্যের সূত্র জানি কি হাফ CV স্কোয়ার, হাফ CV স্কোয়ার। তাই এইখানে দেখো ভি নেই, সুতরাং কি করতে হবে, তাহলে ভি কিউ সমান কি জানি আমরা CV জানি, তাহলে ভি ইকুয়াল টু কত Q/C, সুতরাং C ইন্টু কিউ স্কোয়ার বাই C স্কোয়ার, তো এখানে কিউ স্কোয়ার বাই 2C এটা, সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশন। এবারে কে হলো, এবার পিঙ্কি বলবে, বাহ, দুটি ধারককে শ্রেণী ও সমান্তরাল সময় যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় যথাক্রমে CS ও CP, প্রতিটি ধারকত্বের ধারকত্ব কত হবে। তাহলে প্রথমে কি করলো, শ্রেণীতে যুক্ত করেছে, এটাকে লিখছে CS, তো CS সমান কি, যদি মনে করি কি করব, মনে করি ধারকত্ব দুটি হলো C1 C2, ধারকত্ব হলো C1 ও C2, সুতরাং CS ইকুয়াল টু কি শ্রেণী সময় যুক্ত করেছে, তাহলে গুণফল বাই যোগফল, আর CP সমান কি, তাহলে কি হবে না দুজনের যোগ হয়ে যাবে, C1 প্লাস C2, প্যারালালে থাকলে কি হয় যোগ হয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, 2 এর মান একে বসিয়ে পায়, 2 এর মান একে বসিয়ে পায়, CS ইকুয়াল টু C1 C2 বাই CP, তাহলে C1 C2 ইকুয়াল টু CS CP। এইবার এইখানে যে এই যে C1 এর জায়গায় মান বসাবো, তাহলে C1 এর জায়গায় 2 নম্বর সমীকরণে C1 এর মান বসিয়ে পাই, তাহলে বসালে কি হবে, 2 নম্বরে CP সমান CS CP বাই C2 প্লাস C2, সুতরাং CP C2 CS CP প্লাস C2 স্কোয়ার, তো C2 স্কোয়ার মাইনাস CP C2 মাইনাস CS C2 স্কোয়ার সমান CP C1, C2 স্কোয়ার CP C2 মাইনাস এটা CS CP সমান কত হবে 0। দ্বিঘাত সমীকরণ ফেলতে হবে, দ্বিঘাত সমীকরণ ফেললে এটা হয়ে যাবে। দ্বিঘাত সমীকরণ কি হবে না C2 ইকুয়াল টু, তাহলে মাইনাস বি, মানে এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, CP প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে কত CP এর হোল স্কোয়ার মাইনাস 4AC, তাহলে এর সামনে কিছু নেই, C কত আছে CS আর CP বাই কত 2A, তাহলে 2, সুতরাং C2 ইকুয়াল টু তাহলে হাফ CP মাইনাস আছে CP স্কোয়ার আছে 4CS CP, তবে এইটার সাথে মিলছে, দেখো আর কার সাথে মিলছে, এখানে 4 আছে, তার মানে এটা হবে না, এইখানে 4 আছে, এটা হবে না, এইখানে হবে, তবে এইটার সাথে এটা ম্যাচ খাচ্ছে না, এটা CS রয়েছে, আমাদের CP দিয়ে শুরু C2টা, সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, চিত্র অনুযায়ী 6টি ধারক সজ্জিত, প্রতিটি ধারকত্ব C একক, কেন্দ্র ও এবং পরিধি ওপর যে কোনো একটি বিন্দুতে তুল্য ধারকত্ব কত হবে। তো এইটা না কেমন রয়েছে জানো,
দেখো এইখানে না সবকটা সমান্তরাল রয়েছে, কারণ এটা একটা পয়েন্ট, এর সাথে সবকটা একটা ধারকের একটা বাহুগুলো একটি বাহু সব যুক্ত রয়েছে, আর বাকিগুলো অন্যটার সাথে সব যুক্ত রয়েছে। সুতরাং এইরকম করা যায়, এই একটা মোট এরমভাবে 6টা কটা হলো, 6টা হয়েছে তো? হ্যাঁ, তাহলে 3টে 4টে 5টা আর 6টা, এরা সব এরকম যুক্ত রয়েছে, আর এরা এইরকম সব যুক্ত রয়েছে। টোটাল তাহলে কী হচ্ছে? সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় হলে কি হবে? সমান্তরাল সমবায় হলে তুল্য ধারকত্ব যোগ হয় না, তুল্য ধারকত্ব হবে কত? 6C। সুতরাং অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে কোয়েশ্চেন কি? একটি নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলকের তুলনায় আধান কোথায় রাখবে? এটা গোলক, এটা ধরে নিচ্ছি নিরেট, এর ভেতরে সব জিনিসপত্র রয়েছে, এটা ফাঁকা, কিন্তু এদের বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফল সে, তাহলে আধান কোথায় থাকে? বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফলে থাকে সবসময়, এইখানে থাকে। সুতরাং সেই ক্ষেত্রফলটা যদি সেম হয় তাহলে কেউ কি বেশি আধান ধরে রাখতে পারবে? ধরে রাখতে পারবে না। সুতরাং এদের সমান আধান থাকবে দুজনের। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি? 0.1 মাইক্রোফ্যারাড ও 0.01 মাইক্রোফ্যারাড ধারকত্বের দুটি ধারককে শ্রেণী সময়ে যুক্ত করে সমবায়টিকে 220 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। ধারক দুটিকে এখন সমান্তরাল সময়ে যুক্ত করা হলে সঞ্চিত শক্তির পরিবর্তন কত হবে? তো আমরা জানি কি সঞ্চিত শক্তির পরিবর্তন U1 ধরে নিচ্ছি হাফ CV²। প্রথমে কি রয়েছে? শ্রেণীতে রয়েছে, শ্রেণীতে এটা 0.1 আর এটা 0.01, তাহলে তুল্য ধারকত্ব কত? C ইকুয়াল টু, তাহলে গুণফল বাই যোগফল, 0.1 প্লাস 0.01। এখানে 0.1 ইন্টু 0.01 বাই 0.11, তাহলে দশমিক উঠে যাবে, এটা উঠে গেলে কত হবে? 10। সুতরাং 1 বাই 110, তাহলে এইটা হয়ে যাবে হাফ ইন্টু 1 বাই 110 ইন্টু V², 220 ইন্টু 220, তাহলে এটা করলে কত হবে? 2, তাহলে 2 কেটে যাবে, সুতরাং কত হবে? 220। আচ্ছা, মাইক্রোফ্যারাডে ছিল না এগুলো, এইটা হচ্ছে 10⁻⁶ করলে ফ্যারাডে হবে, তাই এর সাথে যদি 10⁻⁶ করে সেই ফ্যারাডে আসবে, সে কোনো ব্যাপার না, ইন্টু 10⁻⁶ ফ্যারাডে। U2 ইকুয়াল টু কত? তাহলে হাফ CV², তাহলে এইখানে যখন সমান্তরালে থাকবে, ওটা তো প্রথম শ্রেণীর সময় রয়েছে, তারপরে কি বলেছে? এখন সমান্তরাল, তাহলে এটা 0.1 আর এটা 0.01, দুটো যোগ করো, 0.01 আর 0.1, 11.0, সুতরাং হাফ C 0.11 আর V² কত? 220 এর স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 0.11 ইন্টু 220 ইন্টু 220, 2 দিয়ে কাটা করলে 110, এটা নিচে কত হয়ে যাবে? 100, সুতরাং 11 ইন্টু 11 ইন্টু 22, সুতরাং 121 ইন্টু 22, 121। আচ্ছা, এইগুলো না সি এর জায়গায় কত হবে? এটা হচ্ছে 10⁻⁻, যদি করি এখানে 6 হয়ে গেলে ফ্যারাডে আসবে, সুতরাং এইখানে 10⁻⁶, এটা 10⁻⁶, এটা 10⁻⁶ হবে। তো 121কে যদি 22 দিয়ে গুণ করা যায়, 2 4 2 2 4 2, সুতরাং 2 6 6 2, তাহলে কত হয়ে যাবে? 2 6 6 2 ইন্টু 10⁻⁶, এত কি হবে? জুল। এইবার বলেছে তাদের সঞ্চিত শক্তির পরিবর্তন কত হবে। সুতরাং আমরা কি করব? অতএব পরিবর্তন, সঞ্চিত শক্তির পরিবর্তন, সঞ্চিত শক্তির পরিবর্তন U2 মাইনাস U1, তো 2 6 6 2 ইন্টু 10⁻⁶ ইন্টু এটা মাইনাস 220 ইন্টু 10⁻⁶, তাহলে 2 4 4 2 ইন্টু 10⁻⁶, কি একক হবে? তাহলে জুল একক হবে। তাহলে এইখানে, তাহলে এখানে যদি 3টে দিয়ে দিই, 2.442 ইন্টু 10⁻³ জুল, সুতরাং 2.443 10⁻³ জুল, এটা 3 হওয়া উচিত এটা, আর বাকি সব মোটামুটি 2.43 ঠিক রয়েছে। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান, তারপরে আর নেই। তো আজকের এফডি থাকলো, ভিডিওটি কেমন লাগলো তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং
আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় প্রবলেম হচ্ছে, কী বুঝতে অসুবিধা হচ্ছে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে প্রত্যেকে। তাহলে আজকের এই দুটো হলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যেগুলো এর পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে আমাকে বলবে, পিডিএফটা আমি দেখছি কিভাবে দেওয়া যায়, টেলিগ্রামে কি গুগল ড্রাইভে। তোমরা যদি পিডিএফ পেতে চাও আমাকে বলবে। আর ডেসক্রিপশানে আমার রয়েছে, ইনস্টা আইডি থাকবে, টেলিগ্রাম চ্যানেল থাকবে, ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যদি আমার শর্ট ভিডিও কিছু কিছু টিপস থাকে যেগুলো করলে তাড়াতাড়ি আমরা অঙ্ক পারবো, সেইগুলো যদি জানতে চাও সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওইগুলো তোমাদের অঙ্কের ক্ষেত্রে মানে খুব তাড়াতাড়ি তোমরা অঙ্ক করতে পারবে আর কি। তাহলে আজকের অবধি থাকলো।